আসসালামু আলাইকুম শেখ। আস- আসসালামু আলাইকুম আসসালামু শেখ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমি নিউ ইয়র্ক থেকে জি বলেন। হাদিসের ওয়ালাইকুম আসসালাম ওয়া হাদিসের রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি হাদিসের জি ব্যাপারে বলেন। হাদিস আমি জানতে চাইছিলাম যে আমি বিশেষ করে আমি নিজে ওই যে নাসির আলবানীর জাল জয়ীব হুম, সিরিজের যে 1500 বাংলা করছে আর কি, আবু সিফা মোহাম্মদ হুম, আকমল হুসাইন, ওইটা পড়তেছে। এখন অনেকে বলে যে হুম, হুম, সবগুলি তো সে ঠিক করে নাই, দু চারটা সহিকে হয়তো জয়ীব বলছে, জয়ীবকে দুর্বল বলছে, মুনকার। এখন আমরা তো ওই আরবি হুম, বা হুম, কে কোন মুহাদ্দিস ঠিক করছে এটা জানি না। এখন আমাদের করণীয় কি? আর উনি যে একটা হুম। জিনিস দিছে, জয়ীব দুর্বল, নিতান্তই দুর্বল, মুনকার, এগুলির মানে কি? আমাদের আমি সাধারণভাবে এগুলি কি পড়বো বা কি করব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাধারণ মানুষ আপনি যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা পড়ুন। তো আপনার জন্য এখন আল্লামা আলবানীর জালজাই পড়া যত বেশি প্রয়োজন আপনার সহিহ বুখারী পড়া, সহিহ মুসলিম পড়া, এগুলো পড়া, কারণ এগুলো সবগুলি সহিহ হাদিস প্রায়। তো এগুলো পড়া উচিত। তারপরে আপনার আরো দীনি কিতাব, আকীদা তৌহিদের কিতাবগুলি, কিতাবুত তাওহীদ পড়া উচিত। আর এইরকমই আকীদা তৌহীদের উপর অনেক কিতাব রয়েছে, শেখ বাজ রাহিমাহুল্লাহর কিতাব পড়া উচিত। সালাতের উপর আল্লামা আলবানীর সিফাতু সালাতুন নবী বা কাইফিয়াতু সালাতুন নবী পড়া উচিত। এরকম বহু কিতাব রয়েছে, ফাতাওয়া আরকানুল ইসলাম বা যে ফাতাওয়াগুলি রয়েছে এগুলি পড়া উচিত। ইসলামিক আলহামদুলিল্লাহ বাংলায় অনেক বই হয়ে গেছে, সেই বইগুলি পড়া উচিত। জাল জয়ীফগুলি একটু যারা বেশি ডিপলি ইসলাম চর্চা করে তাদের জন্য রেখে দেওয়া ভালো। আর কোন হাদিস সম্পর্কে যখন জানতে হবে যে কোনটা জাল, কোনটা জয়ীফ আর মুনকার কোনটা, তখন ওই হাদিসটা সম্পর্কে জেনে নিতে হলো। যেমন আমাদের মতো যারা আছে তাদের কাছ থেকে, বাংলা ভাষাভাষী তাদের কাছ থেকে জেনে নেবে, যারা সহি জয়ীফ বুঝে। সবাই তো আর বুঝেও না আবার বাংলা ভাষী এরা, কিন্তু আলহামদুলিল্লাহ যাদের মদিনার এলেমের সাথে সম্পর্ক আছে, জাল জয়ীফ অনেকটাই বুঝে, তো তাদের কাছে জেনে নেবেন, এটাই যথেষ্ট। আর তারপর আরেকটি কথা, যে আল্লামা আলবানীর সিলসিলা জাইফা মওদুআ জাল জয়ীফ সিরিজ সম্পর্কে যে ব্যক্তি আপনাকে বলেছে, সে মিথ্যা তথ্য বলেছে। যে আল্লামা আলবানী যেগুলোকে জাল জয়ীফ বলেছে সেগুলি কোনটা জয়ীফ, কোনটা সহি জয়ীফ বলে দিছে, আর জয়ীফকে সহি বলে দিছে, একেবারে মিথ্যা কথা। ও এক জাহিল বলেছে, যে বলেছে সে মূর্খ, কিচ্ছু জানে না। অথবা সে হচ্ছে আল্লামা নাসুদ আলবানী বিদ্বেষী। আসলে আল্লামা নাসুদ আলবানী রহমতুল্লাহ আলাইহির খেদমতকে সারা পৃথিবী এক বাক্যে যারা বুঝে, আসলে হাদিস হাদিস যারা বুঝে, হাদিসের সহি জয়ীফ এই সাবজেক্টটা বুঝে, তারা সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে তার বিকল্প কোনো মুহাদ্দিস নেই। জি, সুতরাং হাজারে এক একটি ভুল হয়ে যাওয়া সেটা ব্যতিক্রম, হাজারে এক একটি ভুল হয়ে যাওয়া ব্যতিক্রম, কিন্তু বলবে যে 10টাতে 5টাই ভুল বা 10টাতে আপনার দুটো ভুল, একেবারে মিথ্যা কথা। বরং যদি বলে শতকরা 2-3টা ভুল, তো এটাও মিথ্যা কথা। জি, বরাবরই কথা, জুলুম তার সম্পর্কে। সুতরাং আপনি এইসব যারা বিদ্বেষী মুহাদ্দিসিন কিরাম রাহমাতুল্লাহ আলাইহিমের, তাদের কথা কর্ণপাত করবেন না। আপনি যতটা স্তরে আছেন সেই অনুযায়ী আপনি লেখাপড়া করবেন। তো জাল জয়ীফ পড়ার আগে আপনি কি পড়েছেন? আপনি সহিহ বুখারী গোটাটা, সহিহ মুসলিম কি গোটাটা পড়েছেন, রিয়াজুস সালিহিন কি গোটা পড়েছেন, আর তারপর আকীদা তাওহীদের কিতাবগুলি কি গোটা পড়েছেন, কিতাবুত তাওহীদ ভাষ্য সহ যে এগুলি আছে সেগুলি পড়েছেন। এগুলো হচ্ছে আসল বিষয়। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর জয়ীফ হাদিসের বিভিন্ন স্তর রয়েছে। সবচাইতে নিম্নমানের জয়ীফ, একবারে ভিত্তিহীন হচ্ছে মওযু জাল, মিথ্যা। আর হালকা হচ্ছে ধরেন জয়ীফ। আর জয়ীফের বিভিন্ন স্তর রয়েছে। জয়ীফের মধ্যে একটা স্তর হচ্ছে মুনকার। এখন এসব কথা আপনি এখন শুনে নেবেন, মনে রাখতে পারবেন, এগুলো এত সহজ নয়। মাদ্রাসা পড়া মৌলভী সাহেবেরা এগুলো জানে না ভালো করে, বা মনে রাখে না, হয়তো পড়েছে ভুলে গেছে। জি, পরীক্ষা দেওয়ার জন্য পড়েছে ভুলে গেছে। সুতরাং এগুলো নিয়ে আপনাদের আসলে বেশি মাতার কোনো প্রয়োজন নেই। যখন আপনার কোন হাদিস সম্পর্কে সন্দেহ হবে যে এটা সহিহ না জয়ীফ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আলেমদেরকে জিজ্ঞেস করে নেবেন যদি না জানা থাকে। জি, জাযাকুমুল্লাহ।